শুনে আর বললো কি হয় দাদা ভাতারের মোটা ইনকামে। কি দাদা ঠিক বললাম ভুল বললাম? ভাতারের ধন থাকলে ও হয় লক্ষ্মী, আর ধন না থাকলে বলবো অলক্ষ্মী। সংসার সুখে হয় রমণীর গুণে, বললো কি হয় দাদা ভাতারের মোটা ইনকামে। পুরুষ হলো সংসার গাড়ি 2 চাকা, পুরুষ হলো সংসার গাড়ি 2 চাকা। একটা যদি পাঞ্চার হয় বাজবে 12টা। থাকবে না কেউ আপন স্বজন, থাকবে না কেউ আপন স্বজন, চাইবে না রে তোর পানে। বলো কি হয় দাদা ভাতারের মোটা ইনকামে, বলো কি হয় দাদা ভাতারের মোটা ইনকামে, বলো কি হয় দাদা। নগদে যাত্রা গাজন আর বাকির বেলায় এই ভজন। আমি গরিব ব্রাহ্মণ পুজো পাঠ করি, সেখানেও বাকি। তোরা লাখ টাকার প্যান্ডেল করবি আর 500 টাকা দিতে গেলে তখন গায়ে জ্বালা ধরবি। তাই ঠিক করেছি পুজো পাঠ ছেড়ে যাব আলু স্টোরে চলে। সবকিছু রেডি, সবকিছু রেডি। মরে গেল টমের ড্যাডি। টম এসে আমার জামাটা দিল ঘেটে, আমিও দিলাম একটা বড় করে ফদ্দ কষে। 4,700 নাম্বার 1 সুগার ফ্রি ফদ্দের প্রথমে লিখে। এখানে শেষ নয়, আমার 3টে শাড়ি, আমার বইয়ের 3টে শাড়ি, আমার মেয়ের 3 পিস জামা আর 2টো স্যান্ডেল। আরে দেখ বাবা ফদ্দ আর কত লিখবো বল, লিখে লিখে কলমের কালি শেষ। আমি কি বলি তুই তাই শোন। বলে বলো। আরে দেখ তোর বাবা যখন ভালোবাসতো, তোর বাবা যখন পছন্দের জিনিস তোর বাবা যখন ব্যবহার করতো, সেইগুলো ব্রাহ্মণকে করতে হয় দান। তোর বাবার আত্মা যাবে স্বর্গধাম। তাতে কত যা কাজ তাই, যা যা বলেছি তাই তাই দিয়েছে এনে। ছেলে তো নয় যেন দাতা কর্ণ গো। ঠাকুর মশাই গাড়ি পুরো লোড, 407 গাড়ি পুরো লোড, একদম লোড। 2টো খাট, 2টো গরু আর 2টো কান বড় কুকুর তুলে দিতে গাড়ি পুরো লোড। তাহলে বাবা অনেক বেলা হয়ে গেছে, অনেক মাল পান নিয়ে যেতাম অনেক দূর। তাহলে এবার তাহলে আমি আসি বাবা। ঠাকুর মশাই আবার কি হলো? বাবার স্মৃতিচিহ্ন তো আরো আছে। মানে এখনো মালপাট থেকে গেছে। আচ্ছা। দেখোছো দেখোছো বনেদি বংশের ছেলে গো, প্রাণ খুলে মন খুলে ব্রাহ্মণকে দান করছে। তাহলে নিয়ে আয় তাড়াতাড়ি বাবা নিয়ে আয়। মনে হয় সোনার আংটি ভাঙটি হবে, খুঁজো জিনিস সোনার আংটি হবে। দে বাবা দে। দেখো তো ছেলে ব্রাহ্মণকে বিড়ি দান করছিস? তোর বাবা বিড়ি খেত? খুব কেটো, খুব কেটো। ভালোই হলো, আমি তো বিড়ি খাই না, বিড়ি বিক্রি করে দেবো। যাক যাক, তাহলে বাবা অনেক বেলা হয়ে গেছে, এবার তাহলে আমি আসি। ঠাকুর মশাই আমার বাবার স্মৃতিচিহ্ন তো আরো আছে। মানে এখনো মালপাড় আছে? দেখে শেখো, দেখে শেখো। বনিদি বংশের ছেলে বুঝেছো, জাতা বংশের ছেলে নয়। তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। ঠাকুর মশাই দে বাবা। এই আমার বাবার স্মৃতিচিহ্ন। ব্রাহ্মণকে উড়ান দান করছিস? তোর বাবা উড়ান খেত? খুব কেটো, খুব কেটো। তা তোরা এত বড় লোক, তোর বাবা উড়ান টানতো? যাকে যাক ভালোই হয়েছে, সন্ধ্যেবেলা ঘুমবার আগে খাবার আগে 2 প্যাক ছেঁটে দেবো, দিয়া নিদ্রায় পড়বো। তাহলে বাবা এবার তাহলে আমি আসি। ঠাকুর মশাই আমার বাবার স্মৃতিচিহ্ন তো আরো আছে, আছে। মানে আরো আছে? আছে। দেখোছো দেখোছো কি ব্যাপারটা, শুধু দেখে নাও, দেখি শেখো শেখো। বনিদি বংশের ছেলে প্রাণ খুলে মন খুলে দান করছে। তুমি নেবে তো? অবশ্যই নেবো। আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? না আমি বলছি বিশ্বাস হচ্ছে না? না। এই দে পকেটে গীতা আছে, আমি ব্রাহ্মণ ছেলে বলছি, পকেটে গীতা ছুঁয়ে বলছি তুই যা যা দিবি আমি তাই তাই নেবো। আমার ঠাকুর মশাই আহা ভক্তি দেখো গো, ভক্তি দেখো, যেন দাতা কর্ণ। আশীর্বাদ করি তোর জীবন হোক ধন্য। বাবা বেলা হয়ে গেছে, বাবা দে বাবা দে। ঠাকুর মশাই এই আমার বাবার স্মৃতিচিহ্ন। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? দাদা ব্রাহ্মণকে গরু দান করে, বস্ত্র দান করে, নিজের মাকে দান করছিস? ঠাকুর মশাই এ তো 1 নম্বর ড্যাশের বাচ্চা। বড় পাপে পড়ে যাবে যে। কেন? কারণ তুমি গীতা শুয়ে শপথ করেছো। ফেসে গেছি, ফেসে গেছি। আমি কি বলিস বাবা, এটা তোর গর্ভধারিণী মা, বৃদ্ধা বয়সে দেখভাল করতে হয়, তাতে তোর পুণ্য হবে বাবা।
দেখো ঠাকুর মশাই, আমার বাবার স্মৃতিচিহ্ন সব এক এক করে দিয়ে দিলাম, আর এটা বা কেন থাকে? আবার এর কি করে আমি বোঝাবো? কানে কামড়ে বোঝাবো না কি করে বোঝাবো বুঝতে পারছি না। এটা তো গর্ভধারিণী মা রে বাবা। ঠাকুর মশাই, আমার এখন কাজ আছে, আমি আসি। এ বাবা, মানিয়ে দাও বাবা, এ বাবা। বাবা ছেলে তো দিয়ে চলে গেল, তুই কোথায় চলে যাচ্ছিস বাবা? তুই আমাকে নিয়ে চলে বাবা। বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। গন্ধ বেরোচ্ছে? তাহলে মনে হয় মোমো খেয়ে হেগে ফেলেছি রে বাবা। মোমোটায় মাংস বেশি ছিল, ওই জন্য পেটে গ্যাস হয়েছে তো, ওই গ্যাস জন্য হয়েছে বিচ্ছিরি দুর্গন্ধ বেরোচ্ছে রে বাবা। আচ্ছা তুই আচ্ছা, রাগ করিস না রে বাবা, এই সামনে পুকুর আছে না, নেগে ভালো করে ধুয়ে দিবি গরম জল করে রে বাবা। হয়ে আনবো শীত তোমার পড়েছে। কেচে আনবো। বাবা তুই অযথা রাগ করিস না রে বাবা, এই বিদ্যা বয়সে হাঁটতে চলতে পারি না, বিছানায় শুয়ে থাকি রে বাবা। আচ্ছা, খুব ভালো মন্দ খাওয়ার ইচ্ছা হয় রে ভালো বাবা। মন্দ খেতে ইচ্ছা হয়। এরকম বড় কাতলা মাছের মুড়ো বাজার থেকে এনে একটু দিবি রে বাবা, দই কাতলা করে খেয়ে শান্তি পাবো। মাছের মাথা খাবে, মাছের মাথা তোমার খেতে হবে না, তুমি আমরা তো চিবি 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 খাও। তুই রাগ করিস না রে বাবা, এই বিদ্যা বয়স হয়ে গেছে তো কি হয়েছে, বিছানায় শুয়ে থাকি, হাঁটতে চলতে তো পারি না ভালো ভালো ভালো। ঠিক মতন। এরকম মোটা লম্বা মতন পুঁই শাক আর খেসারির ডাল দিবি রে বাবা, খেয়ে শান্তি পাবো রে। ডালে পয়সা গিয়ে খাবে আর বিজি নাই ঝাড়বে। হে মা কালী, এই বুড়ির নিয়ে আমি এখন কি করি? এই বুড়ির নিয়ে বাড়ি যা যাবে না, যদি বাড়ি ঢুকি আমার ঝাঁটিয়ে বিদায় করে ব্রাহ্মণী, আর বুড়ির মনে হয় বিষ খাইয়ে মেরে দেবে। এই বুড়ির নিয়ে বাড়ি যাওয়া যাবে না, নয় ঘর ভাড়া করে রেখে আসতে হবে, নয় বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে, আর যা মালপাট পেয়েছি বুড়ির সঙ্গে দিয়ে আসতে হবে। হে মা কালী, এই বুড়ি জ্বালায় আমি এখন জ্বলি। দিদি গো, আমাদের যন্ত্র আজকে দুদিনের নাম করে চলে গেছে 10-12 দিন। কার নাকি শ্রাদ্ধ করবি? তা তুই শ্রাদ্ধ করবি, পিন্ডি করবি, কি করবি করবে যা। বাড়িতে একটা বাচ্চা মেয়ে, আমি একটা মেয়ে ছেলে, কোনো খোঁজ খবর নেই, কি খাচ্ছি কি করতেছি কোনো খোঁজ খবর নেই। দিদিকে জন্মে তো ফোন করবে না, আর তুমি একবার ফোন করে দেখো না, বলে সুইচ অফ, নালে ব্যস্ত আছে। আসুক আজকে বাড়িতে, ও কত বড় বামনের বেটা বামন, আর আমি কত বড় বামনির পেটে বামনি, আমি দেখে তবে ছাড়বো। হ্যালো হ্যালো, এ কে বলতেছেন? আমি সেই পোষার ছেলে হেবলো। এ কাছে ভালো আছি, খুব ভালো আছি, তোমার একটা খবর শোনাবো। আরে বাবু তো বাড়িতে নেই। বাবু বাড়িতে নেই, বাবু একটা মেয়ে, হ্যাঁ ও দেখার মতন মেয়ে, কি বলছিস তুই? টাকুর মারলি রক্ত পড়বি, হ্যালো, সেই মেয়ে নিয়ে ঘুরছি। কোথায়? আমি জিজ্ঞাসা করছি তুমি এখানে কি করবে বলে ঘুরছো, বলে আমি এখানে ঘর ভাড়া করে থাকবো। এ ভাই তুই ঠিক দেখেছিস, আমাদের কালো ধুমসটা একটা মেয়ে না ঘুরতে যে ঘর ভাড়া করবে বলে। হ্যাঁ, তোমার ওই হাতির আমি চিনি, ওই হাতি ঘুরছে, রেখে দিল। এখানে কথা বলতে রেখে দে। আচ্ছা এবার চিন্তা করো নাকি বলতে পারো, আমি দেখ আমার ঘরে আছি, তুই আরেকটা নিয়ে কি করে ঘর ভাড়া করে আছিস? দিদিকে আমার জীবনটা শেষ হয়ে গেল, আমার মা গো, আরে কোথায় যাবো আমার মা গো। ও দিদিরা বিশ্বাস করবে না, আমার মা কত ভালো ভালো সম্বন্ধ ছিল জানো, সব ভালো ভালো ইনকাম করে, ভালো ভালো কাজ করে, আমি তাদের বিয়ে করে নিত, ওই কালো ধুমসের ভালোবাসা বিয়ে করেছিলাম, আর সে আমার জীবনটা শেষ করে দিল আমার মা গো। কি করবো দেখি, কদিন ভর দেখছি দিদি কাঁচাকে দুটো একটা ভালো মন্দ কথা বলে সংসারের কথা তো মানে বলতে নি, যাচ্ছি কাছে ফুলে গুমস হয়ে আছে, আসো কালকে বাড়িতে, ওর একদিনকে আমার 7 দিন আমি দেখে তবে ছাড়বো। কাঁদে না মানতে শোনা, কাঁদে না মুন্না 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 মুন্না। দাদা 4 দিন দেখিনি, মানে 4 বছর দেখিনি, কি যে কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারছি না গো। এই যে পেন না, বলো তুমি একটু সোজা হয়ে দাঁড়াবে, একটা পেন নাম করি। কেন গো? কেন ভালো লেগেছে। আয়ুষ্মান বাবু। তো স্বামী হ্যাঁ, কতদিন কাজ করে চলে এসছো, মালপাট গুলো কোথায়? মালপাট প্রচুর পেয়েছিলাম গো, প্রচুর মালপাট পেয়েছিলাম, হবে তো। সব তো বিক্রি করে দিয়েছে গো। এ বাবা তুমি বললে খুব বড় লোক, অনেক মালপাট হবে। বিশাল মাল, হ্যাঁ তা সে মালগুলো কোথায়? হ্যাঁ সব বিক্রি করে সব দিয়েছো? বিক্রি করে দিয়েছি। তাহলে নিশ্চয়ই অনেক টাকা পয়সা হয়েছে। তা টাকা পয়সা গুলো কই শুনি। টাকা হ্যাঁ টাকা হ্যাঁ। ট্রেনে করে আসছিলাম, আচ্ছা পকেট মার হয়ে গেছে গো। এই বুক চাপড়া, আজ রাইটি ফাইল আমার জায়গা খুঁজে পাইনি, আমার নাম রঞ্জন, আমার সঙ্গে ফাইল করো। এই কি ভেবেছিস কি? কি? তুই কি ভেবেছিস কি? কি
তুই পারিস আমি পারি না? তুমি থেকে তুই তুই করতে আমি করতে পারি না? তো উন্নত হয়েছে গো। এই আমার কি শেষ হয়ে গেছে, গোটা করে দেখো বল। কি 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 মানে কি? দাদা, স্ত্রী আর স্ত্রী যেন যমজ বোন। হ্যাঁ। স্ত্রী তো জামা সোজা করে, আর স্ত্রী হচ্ছে ভাতারদের জব্দ করে। আর তুমি বলতে পারো এই পৃথিবীতে অসুখী বাবা কে? কেন মুখ পড়া হনুমান তুই? তোমার বোঝার ভুল হচ্ছে। হ্যাঁ। তুমি অসুখী বাবা বলো কাক। কাক হচ্ছে কাকে কোনোদিন বাবা বলে ডাকতে পারে না গো। কাকা 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 বলে ডাকে গো। এই হুমো, একদিন তোর ভালোবেসে সংসারটা করেছিলাম বলে সংসার চর্চা চর্চা করে উন্নতি হয়েছে। ঠিক আছে। আর আমি যদি একটা বেগরামা খেলি, তোর এই সংসার একটা নাতি মেরে আমি চলে যাবো পারি। কি ভেবেছিস তুই? কি ভেবেছিস তুই? কি, কি, কি? জীবনটা শেষ করে দিয়ে লাগেছিস? বাচ্চা খাচ্ছে বাচ্চা খাচ্ছে। থাক, তুই তোর মেয়ে আর সতীনের নে ঘর ভাড়া করে যা, ঘর ভাড়া করে থাক। আমার নাম রঞ্জনা, আমি তোর সংসার আর করলাম না। হাত গুঁড়ো করেছি। দিদি গো জীবনটা পুরো শেষ করে দিল। আমি থাকতে তুই হাতটা ধরলি কি করে? আমি আর কোথায় যাবো? আমার মা গো, ভুল হচ্ছে গো। আন্দোলন যেও না, বাবা, আমি তোমার কাছে যাবো। আন্দোলন যেও না। এই বলে উঠো। তুই সতীনের না ভালো থাক, তুই খাই হবি রে, তুই শেষ হয়ে যাবি। আমি তো চলে গেল, আমি কোথায় যাবো? আর মা গো, প্লিজ রঞ্জনা ফিরে এসো, যেও না প্লিজ। দাদা, পুরুষকে কেউ কোনো দিন ভালোবাসেনি। পুরুষ হলো চাহিদা মেশিন, চাহিদা মেটাতে পারলে বেশ, আর না পারলে শেষ। 8 বছরে ভালোবাসা আর সেকেন্ডে শেষ। লোভে পাপ আর পাপে মৃত্যু, এ সংসার হলো শেষ। হয়তো কোনদিন তুই চাইবি আমাকে, সেদিনও তুই অন্য কারো, আমি আকাশে তারার মতো জ্বলবো, না হলে জোনাকি। তবু ওরে তোর মতো হায় দেব না ফাঁকি। একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে, দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে। কাঁদাস না রে তুই, শিশি ছাড়া নেই তো আর কিছুই। কাঁদাস না রে তুই, শিশি ছাড়া নেই তো আর কিছুই। ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া।